হরে কৃষ্ণ সবাইকে। তো এই যে দেখো আমরা চলে গেছিলাম হচ্ছে গিয়ে মন্দিরে রান্না করতে। তো সেদিন আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকে আর একটু কয়েকটা ক্লিপ আছে, সেটা আমি শেয়ার করতেছি। তো এখানে আমি হচ্ছে বানাচ্ছিলাম ভগবানের জন্য মালপোয়া, কারণ কিছুদিন আগেই পুষ সংক্রান্তি গেল, সেই জন্য খুব ইচ্ছে করছিল যে রাধা শরৎ বিহারীকেও একটু পিঠা করে খাওয়ানোর। তো এই যে দেখো এদিকে পিঠে বসিয়ে দিছি, এদিকে হচ্ছে গিয়ে ঢেঁড়সটা ভাজি করলাম, ঢেঁড়স ভাজি হয়ে গেছে। আরও কিছু আইটেম, এগুলো হচ্ছে আস্তে আস্তে অনেকগুলো আইটেম একসাথে করতে গেলে এইদিকে একবার ওইদিকে একবার আমরা দৌড়াচ্ছি। তো এইদিকে আমি এগুলো হচ্ছে ছোলা রান্না করব, সেই জন্য আমি টমেটোটা এখানে কষানোতে বসিয়ে দিছি। আর এদিকে হচ্ছে দেখো পায়েসও হয়ে আসতেছিল। মোটামুটি যতগুলো চুলা আছে সবগুলাই বিজি, আমরা রান্না বসাইছি সব দিকে। এদিকে পায়েস, ওইদিকে ছোলা, ওইদিকে হচ্ছে গিয়ে পিঠে, তারপরে পাকোড়া, তারপরে হচ্ছে পুরি, সব কিছু রান্না হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিছি আরেকটা চুলায়। তো সব কিছু মিলে মোটামুটি হয়ে গেছে। আর প্রথমে যখন মনে হচ্ছিল রান্নাই হবে না মনে হয়, এদিকে 11:30 হচ্ছে গিয়ে ভগবানের ভোগ যাবে অল্টারে, আর মনে হচ্ছিল যেমন কিছুই হবে না মনে হয়, কিন্তু দেখা গেল না, শেষ পর্যন্ত রাধারানীর কৃপায় মোটামুটি ভোগের থালাটা সাজিয়ে দিতে পারছি টাইম মতো। তো এই যে দেখো এইদিকে আমি হচ্ছে পিঠে বানাচ্ছিলাম, ভগবানের ভোগ অলরেডি যাবে এখনই। তো এখানে আমি একটু করে পুরি ভেজে নিচ্ছি ভগবানের ভোগের জন্য, তারপরে বাকিগুলা করব। এদিকে দেখো পিঠাগুলা এখানে বসাইছি। আমি একটা করে প্রথম ভাজতেছিলাম, তারপরে ভাবলাম না, একটা করে ভাজলে হবে না, আমার সময় কুলাবে না। তো আমি 2-3টা করে এইভাবে কড়াইয়ের মধ্যে ভাজতেছিলাম পিঠে। ওইদিকে উপরে আরেকটা, এখানে একটা করে হচ্ছিল, আর এটা হচ্ছে একটা বড় একটা কড়াইয়ের মধ্যে। তো আমি এভাবে দেখো আমি 3টে করে পিঠে ভাজছিলাম, একটাকে একটু সরিয়ে রেখে আরেকটা দিয়ে এইভাবে ভগবানই হয়তো বা বুদ্ধিটা দিছে, আমি কোনো দিনই এইভাবে 3টে করে বানাই নাই পিঠে। তো এই যে দেখো ভগবানের ভোগ অফার হয়ে চলে আসছে, একটু পিকচার নিয়ে নিলাম ভগবানের ভোগটা, তোমরা দর্শন করে নাও। হরে কৃষ্ণ।